আপনারা হয়তো অনেক সময় দেখেন যে আমার গুগল ক্রোম ব্রাউজার আছে, যেটা আপনারা যেটা সামনে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং সাজিয়ে গুছিয়ে রাখি। আপনারা হয়তো অনেক সময় দেখেন বা অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে এভাবে এটা কিভাবে করে বা এটা কিভাবে করতে, অনেকে অনেক রকম প্রশ্ন করে আমি জানি, কিন্তু আমি যে এটা কিভাবে করি সেই নিয়ে কিন্তু আজকে ভিডিও বিস্তারিত কথা বলবো। এবং ভিডিও শুরু করার আগে একটা কথা না বলেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। Audio Jungle. Audio Jungle. তো প্রথমেই কিন্তু আমি মূল টপিকে আসবো। আমি যে গুগল ক্রোম ব্রাউজার যেটা আমি ওপেন করেছি এখন, ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো এই যে ক্রোম ব্রাউজার, আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে দেখছি এখানে কিন্তু সেরকম সাজানো গোছানো নেই। এই যে ব্যাকগ্রাউন্ড যে এ আছে, ওয়েল পেপারটা আছে, সেটা কিন্তু একদম হোয়াইট। আপনারা হয়তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে হোয়াইট আছে এবং হোয়াইট মানে সাদা আর কি। এই সাদা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা এগুলো কিন্তু ইজিলি সাদা, এগুলো কিন্তু ইজিলি সাদা, সবকটাই কিন্তু সাদা। ওকে, তো আমরা এই ভিডিও দেখব এই সাদা ব্যাকগ্রাউন্ড বা সাদা যে ওয়েল পেপারটা আছে সেইটা পাল্টে কিভাবে আপনি একটা কাস্টম থাম্বনেল দিতে পারেন বা কাস্টম সুন্দর একটা থাম্বনেল দিতে পারেন, সেটাই কিন্তু আজকে ভিডিও দেখব। তো প্রথমত আমি কিন্তু বেশি কথা বলবো না, সরাসরি একদম ছোট্ট ভিডিও হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। আবারও বলছি, আজকের ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আমি দেখাবো যে আমরা যদিও ক্রোম ব্রাউজার ওপেন করি, ঠিক আছে, আমরা যদিও ক্রোম ব্রাউজার অনেক ইউজ করি, সেক্ষেত্রে ফায়ারফক্স সেরকম কেউ ইউজ করে না। আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি ফায়ারফক্স ব্রাউজার, ঠিক আছে, এক্ষেত্রে ফায়ারফক্স কিন্তু সেরকম কেউ ইউজ করে না। এক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করে আমার নজরে বা আমার মনে হয় সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার, কিন্তু মানুষ সব থেকে বেশি ইউজ করে। এবং ঠিক সেজন্য কিন্তু ক্রোম ব্রাউজারটা যদি একটু সাজানো গোছানো থাকতো বা একটু সুন্দর করা থাকতো, তাহলে কিন্তু ইউজ করতেও ভালো লাগে এবং আমাদের কিন্তু সমস্ত কাজকর্ম করতেও ভালো লাগে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু এবং এটা কিভাবে করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওর টপিকে আলোচনা করব। এবং এটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি নিচে ছোট্ট মোটো একটা কাস্টমাইজ লেখা আছে, ঠিক আছে, আমরা একটু লাল কালার দিয়ে ঘিরে দেই। সরি, এখানে কিন্তু আমি ছোট্ট মোটো দেখতে পাচ্ছি কাস্টমাইজ যেটা আছে, আমি লাল কালার দিয়ে একটু ঘিরে দেই, ঠিক আছে, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। একদম নিচের দিকে এই যে অপশানটা, এখানে জাস্ট একটা ছোট্ট করে ক্লিক করতে হবে, আপনাদের কষ্ট সৃষ্টি করে এখানে ছোট করে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনি এই যে ওয়েল পেপারটা আছে বা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে, সেখানে কি আপনার ফটো লাগাতে চান সেটা আপনি যাচাই করবেন। আপনার যদি গ্যালারিতে কোনো রকম ফটো থাকে, সেক্ষেত্রে আপনি আপলোড অ্যান্ড ইমেজ, ঠিক আছে, যেটা অপশানে দেখতে পাচ্ছি আপলোড অ্যান্ড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার যে এটা আছে, দ্যাট মিনস আমার যে ফাইলটা আছে, ফাইলগুলো সেই ফাইলের মধ্যে অটোমেটিকলি নিয়ে যাবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইলের মধ্যে অটোমেটিকলি নিয়ে গেল। আমি কিন্তু এখান থেকে একটা ছবি দিয়ে দিতে পারি এবং দেওয়ার ফলে কিন্তু অটোমেটিকলি আমার গুগল যে ক্রোম ব্রাউজার আছে, সেখানে কিন্তু আমার এই ছবিটা, মানে ক্রোম ব্রাউজার বলতে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হবে, হয়ে কিন্তু আমার যে ছবিটা সেটা রূপান্তরিত হবে, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এটা ছবি, ভালো মতো ছবি আপনারা খুঁজে নেবেন আপনাদের কোন ছবি লাগানোর প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। আচ্ছা, আমি কিন্তু একটা ছবি অলরেডি খুঁজছি, সেক্ষেত্রে পাবো অবশ্যই। তো পেয়ে গেছি, এখানে কিন্তু আমি এই ছবিটা আমি বসাবো, ঠিক আছে, এখানে এই ছবিটায় ক্লিক করে ওপেন করে দেবো। ওপেন করলে কিন্তু অটোমেটিকলি হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হওয়ার ফলে কিন্তু আমার যে ছবিটা, আমি যে ছবিটা লাগিয়েছি, সেই ছবিটা কিন্তু অন স্ক্রিন চলে এসেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবি লাগানোর ফলে কিন্তু ছবি, মানে এটা আমাদের যে ক্রোম ব্রাউজারটা, ঠিক আছে, ক্রোম ব্রাউজারটা সেটা কিন্তু খুব একটা সুন্দর দেখাচ্ছে না। আপনি যদি মনে করতে পারেন যে আমি অনেক ভালো ভালো ছবি দেবো, সেক্ষেত্রে কিন্তু আবারও এই কলম বাটনে ক্লিক করে জাস্ট চুজ ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছি চুজ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে আরেকবার ক্লিক করি। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা অন স্ক্রিন কিন্তু এরকম একটা ছবি দেখতে পারবো। আমরা কিন্তু এখানে লাইভ দেখতে পাচ্ছি, লাইভ মানে গাছপালা, আমাদের যেসব জীবন রেখা সেগুলোও কিন্তু চলে আসবে। এখানে সিটি ক্যাম্পস আছে, এটাও ক্লিক করে আপনি জাস্ট ভালো ভালো সিডি দিতে পারেন।
এখানে কিন্তু অনেক অনেক ভালো ভালো ছবি আসছে, যেগুলো আপনি লাগাতে পারেন কোথায় না আপনার এই গুগল যে ব্রাউজার আছে সেখানে লাগাতে পারেন। তো আমি সাপোজ ধরেন এই ছবিটা লাগাবো, এখানে ক্লিক করে ডোন করে দেবো এবং ডোন করলে কিন্তু অটোমেটিকলি সেই ছবিটা এখানে অন স্ক্রিন চলে আসবে। তো এইভাবেই কিন্তু আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা সুন্দর করতে পারবেন। এবারে আপনি একটা জিনিস ভাবেন, এর আগের যে ব্রাউজারটা ছিল বা যে হোয়াইট যে ওয়েলপেপারটা ছিল সেটা থাকার ফলে মানে সেটা যখন ছিল তখন সেটা ভালো লাগছে না এটা ভালো লাগছে, সেটা একটু ভাবেন। আমি আবারও বলছি, আমার যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সবথেকে বেশি ভালো লাগছিল না এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা বেশি ভালো লাগছে, আপনি একটু ভাবেন। এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর আপনি যদি মনে করেন যে আমি আরও অন্য অন্য ব্যাকগ্রাউন্ড লাগাবো সেক্ষেত্রে কিন্তু আপনি তাও পারেন। এখানে কিন্তু অটোমেটিক্যালি হুবহু হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, যার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে লাগাতে পারবেন, ঠিক আছে। তো এটাই ছিল মূল বিষয়বস্তু। এখানে কিন্তু অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এটা ভাবেন না যে একটা ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কানেকশন অ্যারো হচ্ছে, যদিও আমি একটু কানেকশনটা ঠিক করি। তো যাই হোক, এখানে কিন্তু আপনি যে কোনো লাগাতে পারবেন, ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। এখানে কিন্তু গুগলের হুবহু অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে। এখানে আমি প্রথমটাই যেটা ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু এখানে অনেক রকম গাছপালা নদী নালা আছে, এগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। এগুলো অবশ্যই ফ্রি, অলমোস্ট ফ্রি, আমরা জানি যে এগুলো কিন্তু গুগল আমাদের ফ্রিতে গিফট করেছে। তো আপনি যদি মনে করেন যে অন্য অন্য ছবি বা অন্য অন্য ওয়েলপেপার লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি লাগাতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। তো আজকে ছিল এই ভিডিও, এবং আজকে ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই এটা লাইক করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, তাহলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী আপডেট আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।